হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আরিফ একাডেমি। আজকে আমরা শিখব মডাল ভার্বস, যেখানে আমাদের কয়েকটা মডেল নিয়ে বেশ কনফিউশন থাকে। আমরা কি মে বলবো, মাইট বলবো, নাকি আমরা ক্যান বলবো। পাশাপাশি সবগুলো মডেল ভার্ব নিয়ে আমরা আলোচনা করব এবং কিছু সেমি মডেলস আছে, আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। চলো ক্লাসে যাওয়া যাক। ওকে, তাহলে আমরা আমাদের নর্মাল যে মডেলগুলো আছে সেগুলো নিয়ে যদি আমরা প্রথমে দেখি কী কী আছে। ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড, এবং আমাদের বেশ কিছু সেমি মডেলস রয়েছে, অট টু, নিড টু, ইউজ টু অ্যান্ড ডিয়ার টু। ওকে, তাহলে আমরা প্রথমে আমাদের যে মডেলগুলো রয়েছে আমরা সেই মডেলগুলো নিয়ে একটু আলোচনা করি। কী রয়েছে? ক্যান। ক্যান আমরা কখন ইউজ করব? যখন কোনো কিছু পারা বা পারে বিষয় আসবে, এবং এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে এটা আমাদেরকে কোনো কাজ করতে সক্ষম বা সক্ষমতা বোঝাবে, সেক্ষেত্রে আমরা ক্যান ইউজ করব। দেন কুড। কুড কী হবে? আমরা যেটা পারার সেটার পাস্ট ফর্মের ক্ষেত্রে আমরা কুড ইউজ করতে পারি, অর্থাৎ পারত অথবা সম্ভব ছিল। এরপরে আমরা মেয়ের ক্ষেত্রে কি করতে পারি? হয় সেটা পারে অর্থ আসবে অথবা হতে পারে শব্দ আসবে, মিনিং আসবে। মাইট সেটাও হতে পারে এবং সম্ভবত। মে এবং মাইটের আমরা কনফিউশন ক্লাসের মাঝখানে গিয়ে আমরা দূর করে নিব। মাস্ট মানে তো আমরা সবাই জানি অবশ্যই অথবা প্রয়োজনের ক্ষেত্রে ইউজ হবে। দেন শেল হবে বা করব, অ্যান্ড শুড মানে হচ্ছে উচিত। আমরা যখন কোনো কিছু উচিত বলে আমরা কোনো সেন্টেন্স ইউজ করব তখন আমরা শুড ইউজ করতে পারি। উইল হচ্ছে আমরা কোনো কাজ যদি ফিউচারে করতে চাই সেক্ষেত্রে আমরা উইল ইউজ করব। অ্যান্ড উড হচ্ছে কোনো ইচ্ছা প্রকাশ করা অথবা আমি করতাম এই টাইপের কোনো কিছু প্রকাশ করার ক্ষেত্রে আমরা উড ইউজ করি। এবং আমাদের বেশ কিছু সেমি মডেলস রয়েছে, লাইক অট টু, সেটাও কিন্তু শুডের মতো অর্থ দেয়, অর্থাৎ উচিত। রয়েছে নিড টু, মানে হচ্ছে দরকার বা প্রয়োজনের ক্ষেত্রে আমরা নিড টু ইউজ করব। অ্যান্ড ইউজ টু, যেটা হচ্ছে আমরা আগে কাজ করতাম বা আগে কোনো কাজে আমরা অভ্যস্ত ছিলাম, সেক্ষেত্রে আমরা কী করবো? ইউজ টু ইউজ করব। আর ডেয়ার টু হচ্ছে কি আমরা কোনো কাজে সাহস করি বা কেউ কোনো কিছু করতে সাহস করে, সেক্ষেত্রে আমরা ডেয়ার টু ইউজ করতে পারি। ওকে, তাহলে চলো আমরা ওয়ান বাই ওয়ান সবগুলো মডেল একটু দেখে নিই। তার আগে আমরা কি দেখব? মডেল ভার্ব দিয়ে আমাদের সেন্টেন্স গঠন করার রুলসটা কি? সেন্টেন্স গঠন করার রুলস হচ্ছে আমরা সর্বপ্রথম এখানে কি ইউজ করব? আমাদের অবশ্যই কি থাকবে? নর্মাল ব্যাপার, সাবজেক্ট, রাইট? দেন আমরা কি ইউজ করব? মডেল ভার্ব। এরপর আমরা কি ইউজ করব? বেস ফর্ম অফ মেইন ভার্ব। তার মানে আমাদের মেইন ভার্বটা থাকবে, তার বেস ফর্ম ইউজ হবে। ওকে, দেন আমরা এক্সটেনশন, আমরা যদি বাড়তি কিছু বলতে চাই সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? এক্সটেনশন দিতে পারি, অ্যাড করে দিতে পারি। ওকে, তাহলে আমাদের সাবজেক্ট প্লাস মডেল ভার্ব, দেন আমাদের কি থাকবে? বেস ফর্ম অফ মেইন ভার্ব। ওকে, তাহলে আমরা প্রথমে চলো ক্যান দিয়ে শুরু করি। ক্যান মানে কি বললাম? কোনো কিছু পারে বা সক্ষমতা বোঝাতে। ওকে, তাহলে এখানে আমাদের শি ক্যান সুইম ভেরি ওয়েল, এর মানে কি? এর মানে হচ্ছে সে খুব ভালো সাঁতার কাটতে পারে। এখন আমরা শুধু মডেল শিখব না, আমরা আমাদের যখন স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমাদের কোনো একটা রুল শিখলেই হয় না, আমাদের সেই ক্ষেত্রে আমাদেরকে সেটাকে নেগেটিভ করা, ইন্টারোগেটিভ করা এবং ইন্টারনেগেটিভ করাকে আমাদের শিখতে হবে। এই জন্য আমি তোমাদের জন্য সবগুলো বিষয় এখানে নিয়ে এসেছি একসাথে। লাইক শি ক্যান সুইম ভেরি ওয়েল, এর মানে হচ্ছে সে কী করতে পারে? সাঁতার কাটতে পারে খুব ভালো, সে খুব ভালো সাঁতার কাটতে পারে। এখন এটা নেগেটিভ কী হবে? শি কান্ট সুইম ভেরি ওয়েল, সে খুব ভালো সাঁতার কাটতে পারে না। ক্যান শি সুইম ভেরি ওয়েল, সে কি ভালো সাঁতার কাটতে পারে? কান্ট শি সুইম ভেরি ওয়েল, সে কি ভালো সাঁতার কাটতে পারে না? তাহলে আমরা এখানে দেখলাম আমাদের মেইন সেন্টেন্স কি? শি ক্যান সুইম ভেরি ওয়েল, এটা আমাদের পজিটিভ সেন্টেন্স। আমরা কান্ট ইউজ করলে সেটা আমাদের নেগেটিভ সেন্টেন্স, এবং আমরা যদি মডেল অক্সিলারিকে সাবজেক্টের আগে নিয়ে আসি তখন সেটা হয়ে যাবে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যান্ড আমরা যদি এই যে ক্যান তার সাথে আমরা নট ইউজ করে দেই, মানে কান্ট, সেক্ষেত্রে আমরা এটা কী করতে পারবো? ইন্টারোনেগেটিভ সেন্টেন্স করে ফেলতে পারবো। ওকে, দেন নেক্সট এক্সাম্পল, দে ক্যান সলভ দ্য প্রবলেম, তারা কি করতে পারে? সমস্যার সমাধান করতে পারে। তাহলে আমাদের এখানে নেগেটিভ কী হবে? দে কান্ট সলভ দ্য প্রবলেম, তারা সমস্যার সমাধান করতে পারে না। ক্যান দে সলভ দ্য প্রবলেম, তারা কি সমস্যার সমাধান করতে পারে? কান্ট দে সলভ দ্য প্রবলেম, তারা কি সমস্যার সমাধান করতে পারে না। এখানে দেখা যাচ্ছে আমাদের এই পারাটা কি বোঝাচ্ছে? মূলত তাদের একটা সক্ষমতা, অ্যাবিলিটি, যে তারা কি এটা কি করতে পারে। যেমন সাঁতার কাটতে পারাটা একটা সক্ষমতা, সে কি পারে নাকি পারে না, সে কি সমস্যার সমাধান করতে পারে নাকি পারে না, একটা সক্ষমতা। তাহলে ক্যান আমরা যখন সক্ষমতার ক্ষেত্রে আসবে তখন ইউজ করব। ওকে, নেক্সট ওয়ান ইজ কুড। কুড, তাহলে কী হবে? হি কুড রান ফাস্ট, এর মানে কি? এর মানে হচ্ছে সে
দ্রুত দৌড়াতে পারতো, হি কুড রান ফাস্ট, সে দ্রুত দৌড়াতে পারতো। আরেকটি কি আছে, দে কুড হেল্প আস, তারা আমাদেরকে সাহায্য করতে পারতো। তাহলে সেক্ষেত্রে কী হবে, হি কুডেন্ট রান ফাস্ট, সে দ্রুত দৌড়াতে পারতো না। কুড হি রান ফাস্ট, সে কি দ্রুত দৌড়াতে পারতো? কুডেন্ট হি রান ফাস্ট, সে কি দ্রুত দৌড়াতে পারতো না। ওকে, দেন আমাদের কি আসে, দে কুড হেল্প আস, তারা আমাদেরকে সাহায্য করতে পারতো। দে কুডেন্ট হেল্প আস, কুড দে হেল্প আস, কুডেন্ট দে হেল্প আস। এইগুলোতে ফ্লুয়েন্সি আনতে হলে আমাদের প্রচুর প্রচুর এই জিনিসটার প্র্যাকটিস করতে হবে। আমরা সবসময় একসাথে বলবো, দে কুড হেল্প আস, কুড দে হেল্প আস, কুডেন্ট দে হেল্প আস, দে কুডেন্ট হেল্প আস। আমরা এই চারটা একসাথে সবসময় যখন বলতে থাকবো তখনই আমাদের কিন্তু সঠিক প্রনাউন্সিয়েশনটা আসবে, সঠিক ফ্লুয়েন্সিটা চলে আসবে। ওকে, নেক্সট আমাদের কি আছে, মে। দেখো তো এই মেতেও কিন্তু পারে শব্দটা আছে। কেমন? মেতেও কিন্তু পারে শব্দটা আছে, কিন্তু সেটা কি হবে, আমরা যদি এখানে এক্সাম্পল দেখি, হি মে অ্যারাইভ লেট। ওকে, হি মে অ্যারাইভ লেট, সে দেরিতে পৌঁছাতে পারে। তাহলে এখানে কিন্তু পারে আছে, কিন্তু এই পারাটা কিন্তু সক্ষমতা নয়, এই পারাটা হচ্ছে সম্ভাবনা। কেমন? এই পারাটা কি? সম্ভাবনা। তাহলে এই যে আমাদের সম্ভাবনা মানে হতে পারে, একটা সামনে কিছু একটা হতে পারে, সম্ভাবনা করাটা, বা আমাদের এটা হতে পারে, এই টাইপের যে কোনো কিছু সামনে হোক বা বর্তমানে হোক, সেক্ষেত্রে আমরা কী বলবো, হি মে অ্যারাইভ লেট, সে দেরিতে পৌঁছাতে পারে। তাহলে এটার ক্ষেত্রে আমরা নেগেটিভ কীভাবে করবো, হি মে নট অ্যারাইভ লেট, মে হি অ্যারাইভ লেট। কোশ্চেন করার ক্ষেত্রে মে হি নট অ্যারাইভ লেট। ওকে, দেন ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে, তার মানে সম্ভাবনা, আজকে বৃষ্টি হতে পারে। ওকে, ইট মে নট রেইন টুডে, আজকে বৃষ্টি নাও হতে পারে। মে ইট রেইন টুডে, আজকে কি বৃষ্টি হতে পারে। মে ইট নট রেইন টুডে, আজকে কি বৃষ্টি নাও হতে পারে। তাহলে এটা হলো আমাদের যখন সম্ভাবনার বিষয়টা আসবে সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারবো, মে ইউজ করতে পারবো। ওকে, নেক্সট ওয়ান ইজ মাইট। এখানেও খেয়াল করো পারে আছে কিন্তু লাস্টে, তাই না? এখানেও আমাদের পারে আছে। তাহলে শি মাইট কাম টুমোরো, সে আগামীকাল আসতে পারে। শি মাইট নট কাম টুমোরো, সে আগামীকাল নাও আসতে পারে। মাইট শি কাম টুমোরো, সে কি আগামীকাল আসতে পারে। মাইট শি নট কাম টুমোরো, সে কি আগামীকাল নাও আসতে পারে। তাহলে এই যে আমরা দেখলাম এইখানে মাইটে, আবার দেখেন আরেকটা কি, ইট মাইট রেইন টুডে। আমি একটু আগে ইউজ করেছি ইট মে রেইন টুডে, এখানে আমি ইউজ করছি ইট মাইট রেইন টুডে। এক্ষেত্রে আমরা কি করতে পারি, এটার ক্ষেত্রে আমরা হয়তো বা অথবা হয়তো শব্দটা ইউজ করব। এইটা মাইটটা মে থেকে যখন আরও সম্ভাবনা কম থাকে, তার মানে যখন আমরা কোনো কিছু বলবো একেবারেই ক্ষীণ সম্ভাবনা, তখন আমরা মাইট বলি। কেমন? এবং সেখানে আমরা হয়তো শব্দটা ইউজ করতে পারি। শি মাইট কাম টুমোরো, হয়তো সে আগামীকাল আসবে। ওকে, ইট মাইট রেইন টুডে, হয়তো আজকে বৃষ্টি হবে। তার মানে ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে এটা। আর মাইটের ক্ষেত্রে আমরা কি বলবো, হয়তো আজকে বৃষ্টি হতে পারে। তার মানে একেবারেই যখন কম সম্ভাবনা তখন আমরা কি ইউজ করব, মাইট ইউজ করব। ওকে, এরপর হচ্ছে উইল। উইল ভেরি সিম্পল, আমরা ফিউচার টেন্সের কোনো কাজের ক্ষেত্রে আমরা উইল ইউজ করব। আই উইল কল ইউ টুমোরো, আমি তোমাকে আগামীকাল কল দিব। আর উইলকে নেগেটিভ করতে আমরা উইল নট ইউজ না করে আমরা কি ইউজ করব, ওন্ট। তাহলে আই ওন্ট কল ইউ টুমোরো, তোমাকে আমি আগামীকাল কল দিব না। উইল আই কল ইউ টুমোরো, ওন্ট আই কল ইউ টুমোরো। দেন আরেকটা এক্সাম্পল যদি দেখি, দে উইল কাম টু দ্য পার্টি, তারা পার্টিতে আসবে। এটাকে আমরা নেগেটিভ করবো কি দিয়ে, দে ওন্ট কাম টু দ্য পার্টি, তারা পার্টিতে আসবে না। উইল দে কাম টু দ্য পার্টি, তারা কি পার্টিতে আসবে। ওন্ট দে কাম টু দ্য পার্টি, তারা কি পার্টিতে আসবে না। ওকে, তার মানে আমরা যখন ভবিষ্যতে কোনো কাজের ক্ষেত্রে যাব তখন আমরা কি ইউজ করবো, উইল। ওকে, নেক্সট শুড। শুড ইজ ভেরি সিম্পল, শুডের মানে হচ্ছে উচিত। তার মানে আমরা যখন কোনো কিছু কাউকে আমরা উপদেশ দিতে যাব, কোনো কিছু কাউকে অনুরোধ করতে যাব, তখন আমরা শুড ইউজ করতে পারি, মানে উচিত ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। তাহলে ইউ শুড স্টাডি এভরিডে, তোমার প্রতিদিন পড়াশোনা করা উচিত। তাহলে আমরা তাকে উপদেশ দিলাম অথবা আমরা যদি কোনো অনুরোধ করি তখন আমরা শুড ইউজ করতে পারি, ইউ শুড স্টাডি এভরিডে। তাহলে নেগেটিভ করতে কি ইউজ করবো, ইউ শুডেন্ট স্টাডি এভরিডে, তোমার প্রতিদিন পড়া উচিত নয়। শুড ইউ স্টাডি এভরিডে, তোমার কি প্রতিদিন পড়া উচিত। শুডেন্ট ইউ স্টাডি এভরিডে, তোমার কি প্রতিদিন পড়া উচিত নয়। ওকে, আচ্ছা। দেন হি শুড ভিজিট দ্য ডক্টর, তাকে ডাক্তার দেখানো উচিত, তাই না, অথবা তার ডাক্তার দেখানো উচিত। তাহলে উচিত। সিমিলারলি হি শুডেন্ট ভিজিট দ্য ডক্টর, শুড হি ভিজিট দ্য ডক্টর, শুডেন্ট হি ভিজিট দ্য ডক্টর।
ওকে, গোয়িং টু দ্য নেক্সট পার্ট, মাস্ট। মাস্ট মিনস আমরা যখন অবশ্যই অথবা তোমার প্রয়োজন করাটা, সেক্ষেত্রে আমরা মাস্ট ইউজ করতে পারি। ইউ মাস্ট ওয়্যার সিট বেল্ট, তোমার অবশ্যই সিট বেল্ট পরতে হবে। তার মানে অবশ্যই এর ক্ষেত্রে আমরা কি ইউজ করব? ইউ মাস্ট ইউজ করব, ইউ মাস্ট ওয়্যার সিট বেল্ট। ইউ ডোন্ট হ্যাভ টু ওয়্যার সিট বেল্ট, এইখানে আমরা একটু গুরুত্বপূর্ণ বিষয় একটু দেখব। সেটা হচ্ছে কি, আমরা যখন মাস্ট পজিটিভে ইউজ করব, আমরা নেগেটিভে মাস্টেন্ট ইউজ না করে আমরা কি ইউজ করবো বলেন তো? এখানে কি দেখা যাচ্ছে? ইউ ডোন্ট হ্যাভ টু, কি ইউজ করতে হবে? ইউ ডোন্ট হ্যাভ টু। তার মানে আমরা মাস্টেন্ট ইউজ না করে ইউ ডোন্ট হ্যাভ টু ইউজ করব, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়্যার আ সিট বেল্ট। দেন আমরা কোয়েশ্চেন করার ক্ষেত্রে জাস্ট মাস্টটাকে সামনে নিয়ে এলেই, মাস্ট ইউ ওয়্যার আ সিট বেল্ট। দেন আমরা আবার যখন নেগেটিভ ইন্টার নেগেটিভ করবো, তখন আমরা কি বলবো? ডোন্ট ইউ হ্যাভ টু ওয়্যার সিট বেল্ট, তোমার কি সিট বেল্ট পরার দরকার নেই? তার মানে আমরা যখন নেগেটিভ কোথাও থাকবে, সেক্ষেত্রে আমরা মাস্ট ইউজ না করে কি ইউজ করব? হ্যাভ টু ইউজ করব। ওকে, আর হচ্ছে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তখন আমরা হ্যাজ টু ইউজ করব। কারণ মাস্ট টেন্স মিনস সামথিং ইজ ফরবিডেন। মাস্ট টেন্স মিনস যেটা হচ্ছে ওকে, তোমার এটা করা লাগবে না, যাও, হ্যাঁ, তোমার এটা করা দরকার ছিল না, সেক্ষেত্রে আমরা মাস্ট টেন্স ইউজ করতে পারি। কিন্তু আমরা তোমাকে অবশ্যই করতেই হবে, তার নেগেটিভে আমরা মাস্ট টেন্স ইউজ না করে ইউ ডোন্ট হ্যাভ টু ইউজ করব। ওকে, দেন উড। উড আমরা কি বললাম? ইচ্ছার প্রকাশ বা আমরা করতাম, এই টাইপের কথা শব্দের ক্ষেত্রে আমরা উড ইউজ করি। লাইক আই উড গো ইফ আই ওয়্যার ইউ, ইফ আই ওয়্যার ফ্রি। আই উড গো ইফ আই ওয়্যার ফ্রি, আমি যদি মুক্ত হতাম তাহলে আমি যেতাম, আমি যদি ফ্রি থাকতাম তাহলে আমি যেতাম। হি উড হেল্প ইউ, সে তোমাকে সাহায্য করতো। মানে এটা ধরেন তুমি একটা বিপদে পড়ছো, তুমি তাকে জিজ্ঞেস করতে পারতা, হি উড হেল্প ইউ, সে তোমাকে সাহায্য করতো। তাহলে আই উড গো ইফ আই ওয়্যার ফ্রি, আই উডেন্ট গো ইফ আই ওয়্যার ফ্রি, উড আই গো ইফ আই ওয়্যার ফ্রি, উডেন্ট আই গো ইফ আই ওয়্যার ফ্রি। ওকে, দেন লেটস প্র্যাকটিস সাম এক্সাম্পলস। লাইক সে সাঁতার কাটতে পারে, সে পরে আসতে পারে, আগামীকাল বৃষ্টি হতে পারে। সবাই চোখ বন্ধ করে এই তিনটা সেন্টেন্সের ট্রান্সলেশনটা কি হবে, সবাই চোখ বন্ধ করে একবার প্র্যাকটিস করেন। তিনটার ক্ষেত্রে কি ক্যান, তিনটার ক্ষেত্রে কি মে, নাকি তিনটার ক্ষেত্রে মাইট, কোনটার ক্ষেত্রে ক্যান, কোনটার ক্ষেত্রে মে এবং কোনটার ক্ষেত্রে মাইট, নিজেকে নিজে প্র্যাকটিস করেন, নিজেকে নিজে এক্সামিন করেন, পরীক্ষা করেন। ওকে, তাহলে চলেন আমরা উত্তরগুলো দেখে ফেলি। তাহলে কী হবে? সে সাঁতার কাটতে পারে, এটা তার সক্ষমতা, এই জন্য আমরা কি ইউজ করবো? হি ক্যান সুইম। সে পরে আসতে পারে, এটা সম্ভাবনা, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? শি মে কাম লেটার। এরপরে আমরা আগামীকাল বৃষ্টি হতে পারে, এটা আগামীকাল বৃষ্টি হতে পারে, আমরা আজকে বসে কিন্তু সহজেই এটা বলতে পারি না, আমরা একটা সম্ভাবনা, ক্ষীণ সম্ভাবনার জন্য বলতে পারি, সেক্ষেত্রে আমরা কি বলবো? ইট মাইট রেইন টুমোরো। ওকে, ওকে, দেন লেটস টক অ্যাবাউট সাম সেমি মডেল ভার্বস। These verb like models but used to and follow main verb rules. It means তারা মডেলের মতোই কাজ করে, কিন্তু তাদের ক্ষেত্রে আমরা মেইন ভার্বের যে রুলগুলো সেটা অ্যাপ্লাই করবো এবং এখানে টু ইউজ হয়। ওকে, লাইক ইউজ টু, আগে করতো বা অভ্যস্ত ছিল, সেক্ষেত্রে কী হবে? ইউজ টু। শি ইউজ টু প্লে, সে আগে খেলতো। তাহলে এটার ক্ষেত্রে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা আগে যেভাবে মডেলের ক্ষেত্রে প্রশ্ন করতে গিয়ে এইখানে মডেলটাকে সামনে নিয়ে এসেছি, সেটা না করে আমরা মেইন ভার্বের সাথে যেভাবে করি, আমরা সেই প্যাটার্নটা ফলো করবো, এখানে সেই স্ট্রাকচারটা ফলো করব। তাহলে আমরা জানি মেইন ভার্ব যদি V2 হয়, সেটাকে কোশ্চেন ক্ষেত্রে করতে আমরা করতে কি ইউজ করতে হয়? নেগেটিভ অথবা কোশ্চেন করতে ডিড অর ডিডেন্ট ইউজ করতে হয়। তাহলে শি ইউজ টু প্লে, সে আগে খেলতো, এটাকে আমরা যদি নেগেটিভ করতে চাই তাহলে আমরা কি করব? শি ডিডেন্ট ইউজ টু প্লে। এটাকে যদি আমরা কোশ্চেন করতে চাই, ডিড শি ইউজ টু প্লে। আর যদি আমরা ইন্টারনেগেটিভ করতে চাই, ডিডেন্ট শি ইউজ টু প্লে। ওকে, সো ইউজ টুটা সেমি মডেলের মতো কিছুটা আচরণ করে, বাট এটাকে যখন আমরা নেগেটিভ বা ইন্টারগেটিভ করব, সেক্ষেত্রে আমরা মেইন ভার্ব V2কে আমরা যেভাবে নেগেটিভ বা ইন্টারগেটিভ করি, সেভাবে আমরা এটাকে করে থাকব। ওকে, দেন অট টু সিমিলার টু শুডের মতো। সো সেক্ষেত্রে কী হবে? ইউ অট টু লিসন, তোমার শোনা উচিত ছিল, উচিত। ইউ অট নট টু শাউট, তোমার চিৎকার করা উচিত না। অট ইউ টু লিসন, তোমার কি শোনা উচিত। অটেন্ট ইউ টু লিসন, তোমার কি শোনা উচিত নয়। ওকে, নিড টু যখন আমরা দরকার, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সেমি মডেল, এটা আমরা প্রায় ব্যবহার করতে পারি। আমরা যখন কোনো কিছু প্রয়োজন বা দরকার, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। লাইক হি নিডস টু ইট,
তার খাওয়া প্রয়োজন, তার খাওয়া প্রয়োজন। যাকে দুর্বল দেখছি অথবা যাকে দেখছি ক্ষুধার্ত, তখন আমরা বলবো হি নিডস টু ইট, তার খাওয়া দরকার বা খাওয়া দাওয়া করা প্রয়োজন। তাহলে এটাকে যদি আমরা এখন কি করতে চাই, নেগেটিভ করতে চাই, V1 এর ক্ষেত্রে আমরা যেভাবে নেগেটিভ করি সেভাবে করবো। তো হি ডাজেন্ট নিড টু ইট, ডাজ হি নিড টু ইট, ডাজেন্ট হি নিড টু ইট। তাহলে মডেল আর সেমি মডেলের ডিফারেন্সটা আমরা বুঝতে পারছি তো না? ওকে, দেন ডেয়ার টু, তাহলে কী হবে? ডেয়ার টু মানে সাহস করে। শি ডেয়ার্স টু গো, সে যাওয়ার সাহস করে। শি ডাজেন্ট ডেয়ার টু গো, সে যাওয়ার সাহস করে না। ডাজ শি ডেয়ার টু গো, সে কি যাওয়ার সাহস করে? ডাজেন্ট শি ডেয়ার টু গো, সে কি যাওয়ার সাহস করে না। ওকে, তাহলে আমরা দেখলাম সাহস করার ক্ষেত্রে আমরা ডেয়ার টু ইউজ করতে পারি। তার আমাদের 4টা সেমি মডেল চলে গেল। কী কী গেল? অট টু, নিড টু, ডেয়ার টু অ্যান্ড ইউজ টু। তাহলে আমরা বুঝলাম ইউজ টু আগে অভ্যস্ত ছিল, ডেয়ার টু সাহস করে, নিড টু দরকার, অ্যান্ড অট টু মানে উচিত, যেখানে আমরা শুটের ক্ষেত্রে এটা আমরা ইউজ করতে পারি। তাহলে আমরা মেইন মডেল ভার্ব দেখলাম যে তাদের ক্ষেত্রে আমাদের কী করতে হবে, প্রশ্ন বা নেগেটিভ করার ক্ষেত্রে আমরা ক্যান, কুড এদেরকে আগে বা এদের সাথে নট যুক্ত করে আমরা করে ফেলতে পারি। আর সেমি মডেলের ক্ষেত্রে আমাদের কী করতে হবে? সেমি মডেলের ক্ষেত্রে আমাদেরকে ভার্বের যে রুলস রয়েছে, মেইন ভার্বের যে রুলস রয়েছে, সেই রুলসটা এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আশা করি তোমাদের মডেল এবং সেমি মডেল এই পুরো বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার। তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে, মেসেজ করবে, ইনশাআল্লাহ তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়া হবে। সবাইকে আরিফ একাডেমির পক্ষ থেকে ধন্যবাদ। দেখা হবে আরেকটি ক্লাসে। আসসালামু আলাইকুম।